তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে এটার সুফল তো আমি পাচ্ছি না, তারেক রহমান তো পাচ্ছে না, দিন তো দেশে নেই। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে, ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না। FBI সাক্ষ্য দিয়ে গেছে, ট্যাক্স ইভেশন, অর্থ পাচারে ঢাকায় এসেছে, সাক্ষ্য দিয়ে গেছে। তো সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, শাস্তি হয়ে গেছে। এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে 7 দফাটা হঠাৎ করে কলমের খোঁচা বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ হলো যে ওই 7 দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ওই 7 দফায় আছে, 7 ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে। ফখরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছে, তাহলে ক্লজগুলো বাদ দিলেন কেন? ওই ধারা, দুর্নীতিবাজের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা, সেটাতে তারেক রহমান পড়ে যাচ্ছেন। সেই জন্য আপনি হঠাৎ করে তার নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে।